হরে কৃষ্ণ। আমাদের এই জড়জগতের মানুষের এত দুঃখ দুর্দশা কেন? কারণ শুধু একটা ভ্রান্তি। এই একটা ভ্রান্তির জন্য আমাদের দুঃখ দুর্দশা, জন্ম মৃত্যু, এই ভব রোগে আমরা চক্কারে শুধু ঘুরতেই রয়েছি। কেন? না, শুধু একটা ভ্রান্তি। ভ্রান্তিটি কি? না, আমরা সমস্ত জীব শুধু ভগবত ভক্ত, শুদ্ধ ভগবত ভক্তরা ছাড়া বা মুক্ত আত্মারা ছাড়া বদ্ধ জীবরা শুধু একটাই কারণ বুঝে। কি বুঝে? না, আমরা হচ্ছে এই দেহ। এই দেহটাকে নিজের স্বরূপ বা দেহটাকে নিজের বলে মনে করছে, বা দেহটাকে আমি বলে মনে করছে। তাই এই দেহটাকে আমি বলে মনে করার জন্য, দেহটাকে আমি মনে করার জন্য তারা অঝোরে অসংখ্য পরিশ্রম করছে শুধু দেহকে সুখ দেওয়ার জন্য। কি না, একটা এসি করতে হবে, তাহলে আমার শরীরটা ঠান্ডা থাকবে, ত্বক ঠান্ডা থাকবে। তারপরে সুন্দর একটা নারী বিবাহ করতে হবে, যৌন সমস্ত কিছু এরকম সুখ উপভোগের জন্য শুধু পরিশ্রম করছে। শুধু কি না, সে মনে করছে শুধু আমি এই দেহটা। তার দেহকে আমি বলে মনে করার জন্য আমাদের পরিশ্রম করতে হচ্ছে গাধার মতন, আর সেই পরিশ্রমের ফল আমাদেরকে পুনরাবৃত্তি পরে ভোগ করতে হচ্ছে। তো আমাদের এই দেহটা আমি বলে মনে করাটা উচিত নয়, কারণ আমি কখনোই এই দেহ নই। এই দেহটা হচ্ছে পঞ্চভূত দিয়ে তৈরি। আকাশ মাটি জল অগ্নি বায়ু, এই ক্ষিতিয়ব তেজ মরদ বোম, এই পাঁচটা উপাদান দিয়ে এই দেহটা, আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, তাই এই 10টা ইন্দ্রিয় দিয়ে এই দেহটা তৈরি। এটা রক্ত মাংস শরীর। এই দেহটা আমি নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা। আমি হলাম চিন্ময় আত্মা। তো আমাদের সবসময় জানতে হবে যে আমাদের কখনো কোনো বিনাশ নেই। আমরা চিন্ময়। ভগবান যেমন চিন্ময়, আমরাও সেরকম চিন্ময়। আমার যেমন এই হাতের কর্ম হচ্ছে কি না, আমার এই দেহটার সেবা করা। আমার পায়ের কর্ম হচ্ছে কি না, আমাকে সমস্ত জায়গায় নিয়ে যাওয়া। তাহলে আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার সেবা করা যেমন কর্তব্য, তেমনি ভগবানের আমরা বিভিন্ন অংশ। তাহলে আমাদেরও কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, কারণ ভগবান হচ্ছে পূর্ণ আর আমরা হচ্ছি তার বিভিন্ন অংশ। তো অংশ কখনো ভগবানের সম হতে পারে না, অংশ কখনো পূর্ণের সম হতে পারে না। তাই আমাদের একটা জিনিস জানতে হবে বারবার করে, যে এরকম সনাতন গোস্বামীকে একটা প্রশ্ন করেছিল। সনাতন গোস্বামী মহাপ্রভুকে একটা প্রশ্ন করেছিল যে, প্রভু আমি একটা জিনিস বুঝতে পারছি না। যাই হোক, সেই প্রশ্নে উত্তর দেওয়ার জন্য মহাপ্রভু সেই সনাতন গোস্বামী উত্তরে বলেছিলেন যে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আর ঠিক সেম ভগবান অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানেও বলেছিলেন যে, আমার সমস্ত যত জীবরা রয়েছে আমার তারা বিভিন্ন অংশ। তা আমরা হচ্ছি ভগবানের অংশ, তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। আর আমি যেই দেহটা নেই তার প্রমাণ কি না, আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে বড়, বড় থেকে মিডিয়াম, মানে কি বলবো, যখন আমি 8 বছর ছিলাম বা 7 বছর ছিলাম বা 5 বছর ছিলাম, তখন আমার শরীরটা একটা আলাদা শরীর ছিল। আমি একটা আলাদা শরীর ছিলাম। সেই শরীরেও আমি বলেছিলাম যে আমি লীলা অবতার মাধব দাস, লীলা অবতার মাধব দাস, এরকমভাবে বলেছিলাম আমি সেই 5 বছর শরীরে। কিন্তু সেই 5 বছর শরীরটা দেখুন, আমার এখন এই শরীরটা, আমি এখন এই শরীরটা, আমার সেই 5 বছর শরীরটা নেই, বিনাশ হয়ে গেছে। কিন্তু এখনও কিন্তু দেখুন আমি এই শরীরে, আমি এখন লীলাবতা মাধব দাস বলছি। ফির যখন আমার পূর্ণাঙ্গ বয়স হবে 55-60 বছর, তখনও আমার এই শরীরটা নষ্ট হয়ে যাবে, ফির তখনও আমি বলবো লীলাবতা মাধব। আর যখন অন্তিমে চলে যাব একবারে 80-85, তখন একবারে সেই কি বলবো, আমার শরীরটা করে বেগুন পোড়া মতো ঝলসে যাবে, তখনও কিন্তু আমি বলবো যে লীলাবতার মাধব দাস। কারণ আমার তার প্রমাণ কি না, আমার চিন্ময় আত্মা কোনো চেঞ্জিং হচ্ছে না, শুধু দেহ চেঞ্জিং হচ্ছে। তো এখান থেকে আমাদের উপলব্ধি করা উচিত যে আমরা হচ্ছি চিন্ময় আত্মা, আমরা দেহ নই। কিন্তু মানুষ ভ্রান্তিবশত এই দেহটাকে নিজের স্বরূপ বলে মনে করে সারা জীবনে জন্ম মৃত্যু চক্করে আর ভবরোগের দূরীভূত হয়ে তারা দুঃখ ভোগ করছে। তো এখান থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, আমাদেরকে জানতে হবে যে আমরা হচ্ছি চিন্ময় আত্মা আর ভগবানের সেবা করা। হরে কৃষ্ণ।